Krakshalo hastani মন্ত্রী okra Professor Dr. Manik Shaha Chengirekha Umakanto Academy Floodlight Bakshano Oshalo Oikotan Jubo Sonstha Tei Soroj Songhoni Football Match no Chengjakha আনন্দের দিন ত্রিপুরার ফুটবলের ইতিহাসে যে আজকে এখানে ফ্লাড লাইট লাগানো হয়েছে এবং আমাদের সরকারের তরফ থেকে সবসময় স্পোর্টসকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীজিও আপনি দেখেছেন সবসময় স্পোর্টসকে প্রায়োরিটি একটা সেক্টর হিসাবে উনি দেখেন। ত্রিপুরাতেও আমরা বেশ কয়েকটা জায়গায় বিশেষ করে প্রথমে যে সিনথেটিক টার্ফ কোর্ট এখানে আমরা তৈরি করেছিলাম, শুধু এখানে না ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমরা প্রায় 5 কোটি করে খরচ করে এক একটা টার্ফ কোর্ট যে এই সিনথেটিক টার্ফ কোর্ট যে আমরা বানিয়েছি ফুটবলের জন্য প্রায় অনেকগুলো জায়গা। তো এইবার অনেকের ত্রিপুরাবাসীর একটা দাবি ছিল যে এখানে কেন ফ্লাড লাইট হবে না, তো সেই ফ্লাড লাইটের জন্য প্রায় আমরা এখানে প্রায় 5 কোটি মতো আমরা খরচ করেছি এবং আজকে এখানে এটা শুভারম্ভ। এর জন্য আমি বিশেষ করে আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং আমি এখানে যে পিডব্লিউডি দপ্তর যারা এটা কাজটা করেছে এবং এখানে একটা যারা আউটসোর্সিংয়ে যারা কাজ করেছে এটাকে তৈরি করতে গিয়ে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের। বহুদিন ধরে ওরা তার একটা ডিমান্ড ছিল যে এখানে এই ধরনের একটা ফ্লাড লাইটের ব্যবস্থা হোক, এতে করে আমাদের যে মেয়েদের টিমের বা অন্যান্য যে ছোট বড় মিলিয়ে যে বি ডিভিশন সি ডিভিশন মাঠের অভাবে এদের মানে খেলারও সুবিধা হচ্ছে। এতে করে যারা সকালে খেলবে বা বিকেলে খেলবে তারা রাত্রেও এখন খেলতে পারবে। এতে করে ওদের যে খেলার যে সবটা ওনারা তৈরি করেন সবার জন্য খেলাটা সুবিধা হয়েছে। তো এইভাবে আমরা জানি যে ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই এবং যেভাবে ফুটবলেই হোক অন্যান্য অ্যাথলেটিক্সই হোক সব জায়গায় আমরা সিনথেটিক ট্র্যাকও বানিয়েছি, সুইমিং পুল বানিয়েছি, আরও অনেক যে ডেভেলপমেন্টের যেখানে স্পোর্টসের বিষয় সব কিছু আমরা করছি এবং সেটা আগামী দিনেও সেটা বজায় থাকবে। স্যার, আজকে কেন্দ্রীয় বাজেট হয়েছে, আপনার একটা ছোট্ট প্রতিক্রিয়া। বাজেট তো এরকম বাজেট আমার মনে হয় বা দেখেছেন বলে মনে হয় না। সত্যি আমি আমাদের যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ওনাকে আমি ধন্যবাদ দেব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। এই ধরনের একটা ইনক্লুসিভ বাজেট যাকে বলে, বিশেষ করে যারা গরিব, যারা আমাদের যারা যুবক, মহিলা এবং কৃষক তাদের উপর ভিত্তি করে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দিয়েছেন এবং আগামী দিন যাতে এমপ্লয়মেন্টের উপরে জোর দিয়েছেন। মানে সার্বিক একটা বাজেট যাকে বলে এবারের বাজেটে সেটা আমরা দেখতে পেয়েছি। বলেছেন যে ওরা এবার ফুটবল টিম বানাবে এবং ফুটবল তো আমারও অনেক দিনের ইচ্ছে ছিল এরকম খেলাধুলার সাথে আমি নিজেও যুক্ত ছিলাম। আমাদের নিজের ক্লাব সেখান থেকে যেহেতু এটা এসছে এবং ভালো খেলছে, তো খুবই ভালো লাগছে যে খেলাধুলার সাথে যুক্ত থাকলে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, আমাদের সমাজের জন্য সেটা ভালো। সত্যি আজকে একটা আনন্দের দিন ফুটবলের ইতিহাসে তো হাত রবি আজকে এখানে ফ্লাড লাইট লাগানো হয়েছে এবং আমাদের সরকারের তরফ থেকে সবসময় স্পোর্টসকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীজিও আপনি দেখেছেন সবসময় স্পোর্টসকে প্রায়োরিটি একটা সেক্টর হিসাবে উনি দেখেন। ত্রিপুরাতেও আমরা বেশ কয়েকটা জায়গায় বিশেষ করে প্রথমে যে সিনথেটিক টার্ফ কোর্ট এখানে আমরা তৈরি করেছিলাম, শুধু এখানে না ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমরা প্রায় 5 কোটি করে খরচ করে এক একটা টার্ফ কোর্ট যে এই সিনথেটিক টার্ফ কোর্ট যে আমরা বানিয়েছি ফুটবলের প্রায় অনেকগুলো জায়গা। এইবার অনেকের ত্রিপুরাবাসীর একটা দাবি ছিল যে এখানে কেন ফ্লাড লাইট হবে না, তো সেই ফ্লাড লাইটের জন্য প্রায় আমরা এখানে প্রায় 5 কোটি মতো আমরা খরচ করেছি এবং আজকে এখানে এটা শুভারম্ভ। এর জন্য আমি বিশেষ করে আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং আমি এখানে যে পিডব্লিউডি দপ্তর যারা এটা কাজটা করেছে এবং এখানে একটা আউটসোর্সিংয়ে যারা কাজ করেছে এটাকে তৈরি করতে গিয়ে ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বহুদিন ধরে ওরা তার একটা ডিমান্ড ছিল যে এখানে এই ধরনের একটা ফ্লাড লাইটের ব্যবস্থা হোক, এতে করে আমাদের যে মেয়েদের টিমের বা অন্যান্য যে ছোট বড় মিলিয়ে যে বি ডিভিশন সি ডিভিশন মাঠের অভাবে এদের মানে খেলারও সুবিধা হচ্ছে। এতে করে যারা সকালে খেলবে বা বিকেলে খেলবে তারা রাত্রেও এখন খেলতে পারবে। এতে করে ওদের যে খেলার যে ছকটা ওনারা তৈরি করেন সবার জন্য খেলাটা সুবিধা হয়েছে। তো এইভাবে আমরা জানি যে ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই এবং যেভাবে ফুটবলই হোক অন্যান্য অ্যাথলেটিক্সই হোক সব জায়গায় আমরা সিনথেটিক ট্র্যাকও বানিয়েছি, সুইমিং পুল বানিয়েছি, আরও অনেক যে ডেভেলপমেন্টের যেখানে স্পোর্টসের বিষয় সব কিছুই আমরা করছি এবং সেটা আগামী দিনে সেটা বজায় থাকবে। স্যার, আজকে কেন্দ্রীয় বাজেট হয়েছে, আপনার একটা ছোট্ট প্রতিক্রিয়া। বাজেট তো এরকম বাজেট আমার মনে হয় এর আগে আপনারা কোনোদিন শুনেছেন বা দেখেছেন বলে মনে হয় না। সত্যি আমি আমাদের যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ওনাকে আমি ধন্যবাদ দেব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। এই ধরনের একটা ইনক্লুসিভ বাজেট যাকে বলে, বিশেষ করে যারা গরিব, যারা আমাদের যারা যুবক, মহিলা এবং কৃষক তাদের উপর ভিত্তি করে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দিয়েছেন এবং আগামী দিন যাতে এমপ্লয়মেন্টের উপরে জোর দিয়েছেন। মানে সার্বিক একটা বাজেট যাকে বলে এইবারের বাজেটে সেটা আমরা দেখতে পেয়েছি।